স্বামীর টাকাই কেন আপনি আপনার বাবা মা ভাই বোন সবার কথা চিন্তা করছেন? মা হেতে যদি হেতের বাবার কথা চিন্তা করে আই আর মা বাবার কথা চিন্তা করতেন না। হেতের বাবার যে খারি কারে টিয়া জমাইছে এগুন দিত কর না আর হি যদি ওরে আছেন। তন্দ্রা আপা, আপনি কেমন আছেন? এই তো ভালো আছে। এখন আপনি নিশ্চয়ই জানেন যে আমরা কি নিয়ে কথা বলতে বসেছি, মানে বিষয়টা কি, এবং আপনার হাজবেন্ড এটাও বললেন যে প্রায় 1.5 কোটি টাকার মতো টাকা উনি বাংলাদেশে পাঠিয়েছেন আপনাকে এবং তার বাবাকে। হেতনের মাথা টাথা গেছে আর এতক্ষণ টাকা দেন বেগুন তো হেতর বাপারে দিছে আর কয়টা ইয়া দিছে এই না আই একদিন মিথ্যা কথা কর হুদা মিথ্যা কথা কর দিছে যে দিছে অল্প কিছু দিছে আই চলছি কিছু আপা আর মা বাপ গরিব মানুষ, মা বাপ দুগাই অসুস্থ, ছোট ইজ্ঞা ভাই আছে ইগেরও তো দান লাগে। আঙ্গ পরিবার মধ্যে আই বেগুনের বড়, তো বড় বোন হনার না তো কিছু সহযোগিতা করণ লাগে করি এগুলো করি এই আমি কিন্তু বেশি টিয়া হয়েছে যে খরচ করছি এরকম না। যেটুকু করেছেন বাবার বাড়ির দিকে করেছেন? বাবার বাড়ির দিকেও করছি, আল্লাহও কিছু করছি। আর এখানে একটু পছন্দ বেশি, তো এইখানে বানাইছি বানাইছি তারপরে ধরেন ভালো জামা প্যান্ট বানাইছি এগিন করছি আর কি, নষ্ট করি না টিয়া হয়েছে নষ্ট করি না। আচ্ছা, নষ্ট করি না। যেহেতু আপনি নষ্ট করেননি তাহলে এখন আপনার হাজবেন্ড আপনার কাছেই থাকতে চাচ্ছে, মানে উনি আর বিদেশে যেতে চান না, ব্যবসা করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে অর্থের প্রয়োজন। মানে কি এখন আমি অর্থ কোন আনতুন দিব? অর্থ প্রয়োজন হয়েছে হ্যাঁ তোর বাবারে কইব। মানে স্ত্রী হিসেবে আপনি যেহেতু নষ্ট করেননি, কিছু টাকা তো নিশ্চয়ই জমিয়েও রেখেছেন। আছে কিছু, আর ভবিষ্যৎ আছে না, কি এখন বেগুন কি হাতে দিয়ে দিমুনি আর বাইগার ভবিষ্যৎ আছে আর ভবিষ্যৎ আছে। হে তোর বাবা যে খারি কারে টিয়া জমাইছে হে গুন দিত কর না আর হি যদি ওরে আছেন। আপনার ভবিষ্যৎ তো আপনার হাজবেন্ড, উনি যত রোজগার করবে ততই তো আসলে আপনার জন্য মঙ্গল, তাই না? হেতের কন হেতের বাবা তুমি টিয়া লই আর লোকে ভবিষ্যৎ করো। আমি তো কই হেতে তার ভবিষ্যতে আমি তো ইয়ান অস্বীকার ন করি না। আপনি নাকি ইদানিং বলছেন যে আপনি তার সাথে আর মানে সম্পর্ক রাখতে চান না, সংসার করতে চান না। না, হেতে মিশা হতে করছে। সংসারও করুম, সম্পর্ক রাখুম, ব্যাগিন করুম, কিন্তু টিয়া দিতেন না, দিবেন না। আর না এক কথা বারবার কন কিলে কি এখন আর ভবিষ্যৎ আছে না, আর ভাইয়ের ভবিষ্যৎ আছে, মা বাবার কিছু দন লাগে আর রাতে তো বেশি টিয়া ন। স্বামীর টাকাই কেন আপনি আপনার বাবা মা ভাই বোন সবার কথা চিন্তা করছেন? মা হেতে যদি হেতের বাবার কথা চিন্তা করে আই আর মা বাবার কথা চিন্তা করতেন না, সেটা নিজের পাগল নেই কোনো। আসলে পাগল পাগল লাগছে, কারণ বোন বাবা মা ভাই বোনের জন্য যদি কিছু করতেই হয় তাহলে আপনি নিজে কেন কোনো উপার্জনের পথ বেছে নিচ্ছেন না? তো ইয়ান কিয়া হত বেছে নিছি, কিয়া হত বাছি নিছি। আই আজ জামাই হইসা নিয়ে ইয়ান উপার্জন হত ন, আই কিয়া করতাম রিক্সা চালাইতাম নি? না না, অবশ্যই না, তো অবশ্যই না। আমি বউ মানুষ রিক্সা চালামু, হতে গাড়ে যাই কাম করুম, ইয়ান কি সুন্দর লাগবো নি? একদম না। কিন্তু আপনার হাজবেন্ড যদি ব্যবসাটা শুরু করে সেটা আপনার জন্য মনে হয় মঙ্গল। তো হেতে যদি ব্যবসা গান শুরু করে তা আর তো মনে করেন এই যে এক কান চুরি হচ্ছে তখন 10 কান হইতে আর জি। আর হিসনে তো কতজন ঘুরের, আই তো হুদা হেতার পিছনে বই আছি, তাও তো আমি বুঝে বেটার হিসনে পড়ি আছি, কিলে হরি আছি কন তো কিলে হরি আছি কেন? হেতের টাকা পয়সা আছে কিন্তু ব্যবসা বাণিজ্য করবো আর আর অন্যদিকে যাওয়ার দরকার কি সেই। এখন যদি হেতে যদি আতন টিয়া খুঁজে হ্যাঁ, এখানে কেন লাগে কন তো ভালো লাগেনি আর আই তোলাইতে একদিন চাইছি কত সুন্দর সুন্দর আর মানে সমবয়সী আর কি, হ্যাঁ তো তার অনেক বুড়া, কম মনে পক্ষে তো আর ধরেন 20-30 বছরের বড় হইব। বিয়ের সময় আপনি এটা জানতেন না? জানছি, কি আর করুম, মা বাবার হইসা টিয়া হইসা নাই, গরিব মানুষ দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ তার বুড়া বাপ ইজ্ঞাছে না, ইগা তো কত স্বপ্ন দেখাইছে, মা তুমি ব্যাগ কিনার মালিক হইবা আর ইয়ান আর কেউ নাই, তুই আনমাইয়ার মতো থাকবা। এখন দেন না টিয়াগুন হাতে সব হাতায় এখন আর হিসনে লাগছে। বাড়িতে তো শুধুমাত্র আপনি এবং আপনার শ্বশুরই ছিলেন না হাজবেন্ড আসার আগ পর্যন্ত? হ্যাঁ আসিলাম তো। শ্বশুরের সাথে আপনার সম্পর্ক কেমন? সম্পূর্ণ এনে ভালা, ও টিয়া হইসার কত গেলে খারাপ আরি, হেতে চাই আর টিয়া খাইবো, হেতের গুণ জমা রাখবো, হেতের গুণ যে কোন মরাদদের হেতে জানে।
উনি জমা করে কি করবেন আপনার কি মনে হয়? আমি আসলে চিন্তা করি আর বুড়া কালে ভীমরতি হন কিনা কি জানে, সন্দেহ লাগে। সন্দেহ লাগে? আর হরি যে মারা গেছে অনেক বছর হয়েছে তো। আচ্ছা, মানুষ আমার মনে হয় আপনাদের সবার একটা ভুল বোঝাবুঝি আছে। সেই ভুল বোঝাবুঝিটা দূর করার জন্য আপনার শ্বশুর, আপনার হাজবেন্ড এবং আপনি মুখোমুখি হওয়াটা বেটার। আমি কইলে হমু। আচ্ছা দর্শক, স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানের এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত হবেন আকরাম সাহেব, আজমল সাহেব এবং আজমল সাহেবের পুত্রবধূ তন্দ্রা।